নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গীতার আলো আর আমি আপনাদের বন্ধু। আজ আমি আপনাদের সামনে এমন এক বাণী, এমন এক জ্ঞান ভাণ্ডার নিয়ে এসেছি যা শুধু আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ নয়, বরং মানব জীবনের এক পূর্ণাঙ্গ গাইডবুক। আপনি কি জীবনে কখনো কোনো দুশ্চিন্তা, ভয় বা কষ্ট অনুভব করেছেন? আপনার কি মনে হয়েছে চারপাশের পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? তবে বিশ্বাস করুন, আজকের এই পবিত্র বাণীটি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। কারণ এই বাণী কোনো সাধারণ মানুষের নয়, এটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত। বন্ধুরা, আপনারা হয়তো রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনেন। এটি শুধু একটি অভ্যেস নয়, এটি আপনার জীবন বদলে দেওয়ার মন্ত্র। চলুন আর দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শাস্ত্র বলে, একাম শাস্ত্রম দেবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, তাই হল শ্রীমদ্ ভগবদ গীতা। 5000 বছর আগে কুরুক্ষেত্রের সেই বিশাল রণক্ষেত্রে যখন যুদ্ধের দামামা বেজে উঠেছিল, তখন সেখানে কেবল রক্ত আর অস্ত্র ছিল না, সেখানে ছিল এক মহাজাগতিক জ্ঞানের উদয়। কল্পনা করুন সেই মুহূর্তটি, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, লক্ষ লক্ষ সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত, শঙ্খধ্বনি বেজে উঠেছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম গুরু শ্রীকৃষ্ণের প্রিয় সখা অর্জুন বিভ্রান্ত হয়ে পড়লেন। তার মনে হলো, কেন এই যুদ্ধ, কাদের বিরুদ্ধেই লড়াই? নিজের আত্মীয়দের দেখে তার হাত থেকে গাণ্ডীব ধনু খসে পড়ল। তিনি কাঁপতে লাগলেন। বন্ধুরা, এই অর্জুন আর কেউ নন, তিনি আসলে আমাদেরই প্রতিচ্ছবি। আজ আমরাও আমাদের জীবনের কুরুক্ষেত্রে বিভ্রান্ত এবং দুঃখী, কখনো সম্পর্কের যন্ত্রণায়, কখনো ব্যর্থতার ভয়ে আমরাও জীবনের মাঝপথে বসে পড়ি। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মহতী উপদেশ দিয়েছিলেন, সেটাই শ্রীমদ্ ভাগবত গীতা। এই উপদেশ শুধু অর্জুনের জন্য ছিল না, এটি ছিল কালের সীমানা পেরিয়ে আপনার জন্য, আমার জন্য। আজ আমরা সেই ঐশ্বরিক জ্ঞানের সার নিয়ে কথা বলবো। এই জ্ঞানকে জীবনে গ্রহণ করলে আপনার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। মনে রাখবেন, মানুষ যখন সব পথ হারিয়ে ফেলে, তখন গীতার একটি শ্লোক তাকে আবার অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে। ভগবান আমাদের ডাকছেন, তিনি বলছেন, হে মানব, তুমি একা নও, তোমার ভেতরের এই বিষাদই হলো তোমার জাগরণের শুরু। জীবনের কুরুক্ষেত্রে ভয় পেও না, কারণ সারথি হিসেবে স্বয়ং ভগবান তোমার সাথে আছেন। কিন্তু অর্জুনের সেই বিষাদ কিভাবে দূর হলো? শ্রীকৃষ্ণ প্রথম কোন মহতী শিক্ষা দিয়েছিলেন? কিভাবে কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি? আজ আমরা জানব শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী, যা শোনার পর মৃত্যুর ভয় বা কোনো কিছু হারানোর শোক চিরতরে মুছে যায়। আমরা সবাই কোনো না কোনো কিছু হারাতে ভয় পাই, কখনো প্রিয় মানুষকে হারানোর ভয়, কখনো সম্পদ বা সম্মান হারানোর ভয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক পরম সত্যের কথা মনে করিয়ে দিয়েছেন, যা আমাদের এই সমস্ত ভয় থেকে মুক্ত করতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তাদের জন্য শোক করছো যারা শোকের যোগ্য নয়। তিনি এক গভীর উদাহরণ দিয়ে বোঝালেন, যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই দেহ তোমার নয়, তুমি এই দেহের মালিক নও। আমাদের এই শরীর 5টি মৌলিক উপাদান, অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ দিয়ে তৈরি। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। তাহলে দুঃখ কিসের জন্য? ভগবান গীতায় বলেছেন, তোমার ভেতরের এই আত্মাকে চেনার চেষ্টা করো। শ্রীকৃষ্ণের ভাষায়, নৈনাম ছিন্দান্তি শাস্ত্রাণি নৈনাম দহতি পাবকঃ না চৈনাম ক্লেদয়ন্তে আপো না শোষয়তি মারুতঃ। অর্থাৎ এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে ভেজাতে পারে না, আর বাতাস একে শুকাতে পারে না। আপনি যদি আজ কোনো কষ্টের মধ্য দিয়ে যান, তবে মনে রাখবেন, কষ্ট আপনার শরীরের বা মনের হতে পারে, কিন্তু আপনার আত্মার নয়। আত্মা হলো অবিনশ্বর এবং নির্মল। শ্রীকৃষ্ণ বলছেন, দুঃখের মূল কারণ হলো মোহ। আপনি যা পরিবর্তনশীল তাকেই চিরন্তন বলে ধরে নেন। যখন সেই জিনিস বা সম্পর্কটি বদলে যায় বা হারিয়ে যায়, তখনই আপনি কষ্ট পান। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতর জন্যও শোক করেন না, কারণ তারা জানেন জন্ম আর মৃত্যু কেবল একটি পোশাক পরিবর্তনের মতো। যে মানুষ এই সত্যকে চিনে যায়, সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়।
দেহের সৌন্দর্য কেবল চোখকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই নিজের স্বভাবকে নির্মল রাখুন, কারণ আপনার কর্ম এবং স্বভাবই আপনার সাথে যাবে, শরীর নয়। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে। আপনি যখন জানবেন যে আপনি কোনো নশ্বর শরীর নন, বরং এক অবিনশ্বর আত্মা, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে ছোট করতে পারবে না। নিজের ভেতরের এই শক্তিকে অনুভব করুন। অতীতকে পাল্টানো যায় না, আর ভবিষ্যৎকে নিয়ে দুশ্চিন্তা করে তাকে গড়া যায় না। তাই আজকের এই মুহূর্তটি ভগবানের চরণে অর্পণ করে ভয়হীনভাবে বাঁচতে শিখুন। বন্ধুরা, আমরা তো জানলাম যে আত্মা অমর, কিন্তু এই নশ্বর দেহ নিয়ে পৃথিবীতে আমাদের কাজ কি? কেন আমাদের কর্ম করতেই হবে? আর ফলের চিন্তা না করে কর্ম করার আসল রহস্যটা কি? কিন্তু প্রশ্ন জাগে, যদি আত্মাই সব হয়, তবে এই পৃথিবীতে আমাদের কাজ কি? কেন আমাদের সারাদিন এত খাটুনি, এত দূরঝাঁপ? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি অত্যন্ত শক্তিশালী কথা বলেছেন, কর্মই সর্বোচ্চ ধর্ম। তিনি অর্জুনকে শিখিয়েছেন যে এই মহাবিশ্বে কোনো মানুষই এক মুহূর্তের জন্য কর্ম ছাড়া থাকতে পারে না। আপনি যদি চুপচাপ বসেও থাকেন, আপনার শরীর শ্বাস নিচ্ছে, আপনার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে, এগুলোও এক একটি কর্ম। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রকৃতি তোমাকে কর্ম করতে বাধ্য করবে, কারণ তুমি এই পঞ্চভূতের দ্বারা গঠিত। তাই হাত পা গুটিয়ে নিষ্ক্রিয় হয়ে বসে থাকার কোনো অর্থ নেই। নিষ্ক্রিয়তা মানে জীবনের মূল উদ্দেশ্য থেকে সরে যাওয়া। অনেকে মনে করেন কাজ ছেড়ে দিয়ে সন্ন্যাসী হওয়া বা পালিয়ে যাওয়া মানেই মুক্তি, কিন্তু ভগবান বলছেন আসল সন্ন্যাস হলো কর্মের ফল থেকে নিজেকে মুক্ত রাখা, কাজ থেকে নয়। আপনার কর্মই হলো আপনার পরিচয়। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত উপদেশটি হলো মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। কর্মণ নিয়ে অধিকারস্তে মা ফলেষু কদাচনা। কেন ভগবান ফলের আশা করতে নিষেধ করেছেন? কারণ যখন আপনি ফলের কথা ভাবেন, তখন আপনার মনে ভয় আর দুশ্চিন্তা জন্ম নেয়। যদি না পাই, যদি ফেল করি, এই চিন্তাগুলো আপনার বর্তমানের কাজকে নষ্ট করে দেয়। ফল পাওয়ার আশা বা ভয় যেন আপনার কর্মকে প্রভাবিত না করে। আপনার কাজ শুধু সঠিক কাজটি করা। শ্রীকৃষ্ণ বলেন, মনে রাখবেন, কর্ম হলো সেই ফসল যা আপনাকে কাটতেই হবে। যেমন কর্ম হবে, ঠিক তেমনি তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে। খারাপ করো, খারাপ ফল পাবে। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। যখন আপনি ফলের মোহ ত্যাগ করে কাজ করবেন, তখন আপনার কাজ হয়ে উঠবে উপাসনা। তখনই আপনি প্রকৃত শান্তি পাবেন। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন কাজ করার আনন্দ ফলের চেয়েও বড়। বন্ধুরা, কর্ম তো আমরা করছি, কিন্তু এই কর্ম করার সময় আমাদের মন বারবার অস্থির হয়ে ওঠে। কখনো রাগ, কখনো লোভ আমাদের বিচলিত করে। কিভাবে আমরা এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণে আনব? মন কিভাবে আমাদের সেরা বন্ধু হতে পারে, আর কখন সেটি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়? আমরা কর্ম করছি, জীবন যুদ্ধে লড়ছি, কিন্তু আমাদের সারাক্ষণ অস্থির করে রাখে কে? সে হলো আমাদের মন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি অদ্ভুত কথা বলেছেন, মনই তোমার বন্ধু, আবার মনই তোমার শত্রু। আমাদের সমস্ত সুখ এবং দুঃখের কেন্দ্রবিন্দু হলো এই মাইন্ড বা মন। আপনি যদি রাজপ্রাসাদেও থাকেন, কিন্তু আপনার মন যদি শান্ত না থাকে, তবে সেই রাজপ্রাসাদ আপনার কাছে নরক মনে হবে। আর আপনি যদি কুঁড়ে ঘরে থেকেও মনকে শান্ত রাখতে পারেন, তবে সেখানেই আপনি স্বর্গ খুঁজে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন তার সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করে। মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে ভুল পথে পরিচালিত করে, কাম, বাসনার লোভে ফাঁদে ফেলে। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি কোনো ভালো কাজ করতে চান, আপনার মনই আপনাকে বাধা দেয়, আপনাকে অলস করে তোলে, কালকের জন্য কাজ ফেলে রাখতে বলে। এই অবাধ্য মনই হলো আমাদের ভেতরের সেই শত্রু, যা আমাদের উন্নতির পথে প্রধান বাধা। অর্জুন যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, মন তো বাতাসের মতো চঞ্চল, একে ধরা তো অসম্ভব, তখন পরমেশ্বর দুটি উপায়ের কথা বললেন, অভ্যাস আর বৈরাগ্য। অভ্যাস মানে প্রতিদিন নিজের মনের ওপর কাজ করা, প্রতিদিন সৎ চিন্তা করা, ভালো কাজ করা এবং ধ্যান বা ঈশ্বরের নাম কীর্তনে মনকে যুক্ত করা। যেমন করে একটি বুনো ঘোড়াকে ট্রেনিং দিয়ে পোষ মানাতে হয়, মনকেও তেমন অভ্যাসের মাধ্যমে বশ করতে হয়। 2. বৈরাগ্য। বৈরাগ্য মানে ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ত্যাগ করা। অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় হলো এক মরণ ব্যাধি, যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, মনকে শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই
এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে ধনী কেউ হতে পারে না। আপনি যখন মনকে আয়ত্তে আনতে পারবেন তখন এই মনই আপনার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। এটি আপনাকে কঠিন বিপদেও সঠিক পথ দেখাবে, আপনাকে অনুপ্রাণিত করবে। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাবুন, বড় ভাবুন, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই উৎসাহিত করুন। বন্ধুরা, মনকে তো আমরা নিয়ন্ত্রণে আনব, কিন্তু আমাদের জীবনের শান্তি নষ্ট করার জন্য আরও দুটি ভয়ঙ্কর শত্রু ওত পেতে আছে। সেই শত্রু দুটি হলো অতিরিক্ত সন্দেহ এবং ভয়ঙ্কর ক্রোধ। কিভাবে এই দুই শত্রু আমাদের জীবন ধ্বংস করে, আর শ্রীকৃষ্ণ কেন ক্রোধকে নরকের দ্বার বলেছেন? আমরা প্রায়ই অভিযোগ করি যে আমাদের জীবনে শান্তি নেই, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই অশান্তির বীজ আমাদের ভেতরেই লুকিয়ে আছে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দুটি জিনিসের কথা বলেছেন যা মানুষের জীবনকে নরক তুল্য করে তোলে। এই দুটি শত্রু আপনার সমস্ত অর্জন, আপনার সম্পর্ক এবং আপনার মানসিক শান্তিকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। এই দুটি শত্রু হল অতিরিক্ত সন্দেহ এবং ভয়ঙ্কর ক্রোধ। শ্রীকৃষ্ণ বলেন, সন্দেহ হলো মনের এমন রোগ যা মানুষের আত্মাকে কুড়ে কুড়ে খায়। তিনি স্পষ্টভাবে বলেছেন, সংশয়াত্মা বিনশ্যতি, অর্থাৎ সন্দেহপ্রবণ ব্যক্তির বিনাশ নিশ্চিত। সব সময় সন্দেহ করা মানুষ কখনো শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহে মনের পবিত্রতা নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সুন্দর সম্পর্কগুলো নিজেই ধ্বংস করে দেয়। যে অন্যের ওপর বিশ্বাস রাখতে পারে না সে আসলে নিজের ওপরও বিশ্বাস হারিয়ে ফেলে। সন্দেহ হলো সেই অন্ধকার গহ্বর যেখানে একবার ঢুকলে আলোর পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো ক্রোধ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে সরাসরি নরকের পথে নিয়ে যায়। ক্রোধ কেন এত বিপজ্জনক? কারণ ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে। যখন মানুষ রাগান্বিত হয় তখন তার বিচার বুদ্ধি লোপ পায়। বুদ্ধি নাশ হলে মানুষের স্মৃতিভ্রম ঘটে, আর স্মৃতিভ্রম হলে মানুষের বিবেক ধ্বংস হয়ে যায়। শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, রাগের মাথায় নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাহলে উপায় কি? শ্রীকৃষ্ণ বলছেন, বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। যদি কেউ আপনাকে উস্কানি দেয় বা আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবে তার উত্তর ক্রোধ দিয়ে দেবেন না। নীরব থাকা এবং নিজেকে শান্ত রাখা হলো সবচেয়ে বড় বিজয়। যে ব্যক্তি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বীর। আপনার ভেতরের শান্তি যেন বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর না করে, এটাই হলো গীতার শিক্ষা। বন্ধুরা, সন্দেহ আর ক্রোধ তো আমরা ত্যাগ করার চেষ্টা করব, কিন্তু আমাদের জীবনে যখন বড় কোনো পরিবর্তন আসে, যখন আমরা কিছু হারিয়ে ফেলি, তখন আমরা খুব ভেঙে পড়ি। কেন পরিবর্তনই এই জগতের একমাত্র নিয়ম? কেন আমাদের কোনো কিছু হারানোয় দুঃখ করা উচিত নয়? মানুষের জীবনের সবচেয়ে বড় ভয় হলো কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। আমরা যখন আমাদের প্রিয় বস্তু বা প্রিয় মানুষকে হারাই তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। মনে হয় পৃথিবীটা থমকে গেছে। সম্পর্ক টিকিয়ে রাখা ভালো, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। বন্ধুরা, সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয় এবং তোমায় মনে করে। কারণ শ্রীকৃষ্ণের এক অমর বাণী মনে রাখবেন, একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। তাই সঠিক মানুষকে মূল্যায়ন করতে শিখুন। তৃতীয় সূত্রটি হলো ধৈর্য। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিই, কিন্তু মনে রাখবেন, ধৈর্য রাখলে সঠিক সময় এলেই তুমি সবকিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। এর সাথে শ্রীকৃষ্ণ আরও একটি মহৎ গুণের কথা বলেছেন, ক্ষমা। নীরব থাকতে শেখো। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি দুর্বল, বরং এটি প্রমাণ করে যে আপনার আত্মা অনেক বড়। বন্ধুরা, নিজের তুলনা বন্ধ করা, সঠিক সম্পর্ক চেনা এবং ধৈর্য ধরা, এই তিনটি বিষয় কি আমরা আজ থেকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু অহংকার কিভাবে আমাদের পতন ঘটায়, আর বর্তমান মুহূর্তকে কেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ বলা হয়েছে, এই সব জীবন বদলে দেওয়ার মতো আরও কিছু সূত্র জানব আমরা পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, গীতার আলোর অষ্টম পর্বে আপনাদের স্বাগত।
আমরা জীবনের অনেক চড়াই উতরাই নিয়ে আলোচনা করেছি, কিন্তু মাঝে মাঝে জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোনো পথ নেই, সব দরজাই যেন বন্ধ হয়ে গেছে। যাদের ওপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাও যখন মুখ ফিরিয়ে নেয় তখন আমাদের মন ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্বাসটি দিয়েছেন। তিনি অর্জুনকে বলছেন, নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো। এটাই হলো সবচেয়ে বড় আশ্রয়। একেই বলা হয় শরণাগতি। বন্ধুরা, ভগবানের ওপর বিশ্বাস রাখা উচিত সেই শিশুর মতো যাকে তার বাবা যখন বাতাসে ছুড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না। কেন জানেন? কারণ সে জানে তার বাবা তাকে মাটিতে পড়তে দেবে না। ঠিক তেমনি আপনি যখন আপনার জীবনের সব দুশ্চিন্তা, সব ভার সেই পরম পিতার চরণে সঁপে দেবেন তখন আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজের মানুষই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব। আমরা কিছু না বললেও তিনি সব শুনে নেন, তাই তিনি পরমাত্মা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে। আর তিনি কিছু না বললেও আমরা যদি তা অনুভব করতে পারি সেটাই হলো প্রকৃত শ্রদ্ধা। ভক্তি মানে কেবল মন্দিরে গিয়ে মাথা নত করা নয়, ভক্তি মানে হলো এই বিশ্বাস রাখা যে আমার সাথে যা হচ্ছে এবং যা হবে তার মালিক স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি আমার জন্য যা ভালো তাই করবেন। এই সমর্পণ আপনাকে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত করবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে অভয় দিয়ে বললেন, হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আমার শরণ নাও। একবার ভাবুন তো, কোনো মানুষ কি কখনো চাবি ছাড়া তালা তৈরি করে? অবশ্যই নয়। তাহলে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা তিনি এমন কোনো সমস্যা কেন তৈরি করবেন যার সমাধান নেই? প্রতিটি সমস্যার সমাধান আছে, আর সেই সমাধান লুকিয়ে আছে আমাদের কর্মে, আমাদের ধৈর্যে এবং ঈশ্বরের প্রতি আমাদের সম্পূর্ণ শরণাগতিতে। শরণাগতি মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়, বরং নিজের সেরাটা দিয়ে কাজ করা এবং ফলাফলের দায়িত্ব ভগবানের হাতে ছেড়ে দেওয়া। বন্ধুরা, ভগবানের চরণে এই শরণাগতিই হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যখন আপনি জানবেন তিনি আপনার সাথে আছেন তখন পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আপনি জয়ী হবেন। কিন্তু এই যে জ্ঞান আমরা আলোচনা করলাম, একে আমরা আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে স্থায়ী করব, কিভাবে আমরা শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারি, এই সিরিজের অন্তিম পর্ব বা উপসংহারে আমরা তা জানব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুরা, গীতার আলোর এই বিশেষ সিরিজের শেষ পর্বে আপনাদের স্বাগত। গত 9টি পর্বে আমরা জীবন, মৃত্যু, কর্ম এবং মন নিয়ে ভগবানের অমর বাণীগুলো শুনেছি। কিন্তু মনে রাখবেন, গীতার এই বাণীগুলো নিছক কোনো ধর্মীয় উপদেশ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য এক শক্তিশালী মোটিভেশন। এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছল চাতুলি সবই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র আপনার সৎকর্মই আপনার সঙ্গে যাবে। তাই এই দিব্য জ্ঞান শোনার পর আজ সময় এসেছে আমাদের নিজেদের জীবনকে নতুন করে সাজানোর। আসুন আজকের এই পবিত্র দিনে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে দাঁড়িয়ে 5টি প্রতিজ্ঞা করি। প্রথম প্রতিজ্ঞা, আজ থেকে আমি ফলের মায়ায় আবদ্ধ না হয়ে কেবল আমার কর্মে মনোযোগ দেব। আমি জানি সঠিক কর্ম করলে ঈশ্বর আমাকে সঠিক ফল দিতে বাধ্য। দ্বিতীয় প্রতিজ্ঞা, আমি আমার মনকে বন্ধু বানাবো, শত্রু নয়। অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে আমি আমার চঞ্চল মনকে নিয়ন্ত্রণে আনব। তৃতীয় প্রতিজ্ঞা, আমি পরিবর্তনকে ভয় পাব না, বরং তাকে আলিঙ্গন করব। আমি জানি পুরনো গেলেই নতুনের আগমন ঘটে। চতুর্থ প্রতিজ্ঞা, আমি কারো সঙ্গে নিজের তুলনা করব না, আমি আমার নিজের পথে চলব এবং অন্যের সাফল্যে হিংসে করব না। পঞ্চম প্রতিজ্ঞা, আমি আমার জীবনের সমস্ত ভার, সমস্ত চিন্তা সেই পরম পিতার চরণে সমর্পণ করে দেব। আমি বিশ্বাস রাখব তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একটি গূঢ় রহস্য বলেছেন, যে ব্যক্তি এই দিব্য জ্ঞানকে মানুষের মাঝে পৌঁছে দেয়, যে এই অমৃত বাণী প্রচার করে, সে আমার অত্যন্ত প্রিয় হয়। যেমন এই জ্ঞানের মাধ্যম আমরা হয়েছি, তেমনি আজ আপনিও মাধ্যম হন। এই অমূল্য জ্ঞানকে যতটা সম্ভব বেশি মানুষের কাছে পৌঁছে দিন। যদি কারোর ভালো করতে না পারেন তবে খারাপও করবেন না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। আর্তের সেবা এবং সৎ পথই হল শ্রীকৃষ্ণের প্রিয় হওয়ার একমাত্র চাবিকাঠি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার এই জ্ঞান যদি আপনার জীবনে সামান্যতম পরিবর্তন আনে তবেই আমাদের এই পরিশ্রম সার্থক। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি কোনো পরিস্থিতিতেই হার মানবেন না। যতক্ষণ না আপনি নিজে হার মানছেন ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জীবনদায়ী শিক্ষা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের এই বাণীগুলো নিজের জীবনে প্রয়োগ করতে থাকুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলোর উদয় হয়। যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আপনার ভালো লেগে থাকে তবে কমেন্টে অবশ্যই জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে জ্ঞানের আলো ছড়িয়ে দিন। জয় শ্রীকৃষ্ণ।